আস্তে 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 করে আপনার পুরাটা কাবার ছুটে নেবেন। আমরা এর আগে খুলছি ওইটা। টেকনিকগুলো অনেকে দেখায় না, অনেকে মনে করেন আপনারা 1500-1600 টাকা বিল করে বাজায় এরকম ভাবে কাটা সম্ভব না। এটা হলো আপনার ভোল্টেজ ঢুকে দিছে প্রায় 110 ভোল্ট 20 ভোল্ট। ভারী কিছু দিয়ে রাখবেন যাতে এটা আপনি না উঠে আসে আর ভালোভাবে। সবাইকে জানাচ্ছি আমাদের বাইবে ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমাদের ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আর ভালো লাগলে ভিডিওটা লাইক দিবেন এবং শেয়ার করবেন। বন্ধুরা, আপনারা পাইনারি স্পিকার কিভাবে রিপেয়ারিং করবেন, রিপেয়ারের আমরা একটা ভিডিও দিতেছি, আপনারা সবাই দেখবেন আশা করি। আর যারা পাইনারি স্পিকার বানতে চান একদম ইজিতে বানতে পারবেন। অনেকে ডরায়, অনেকে পুরা খোলে খুললে উল্টাপাল্টাভাবে লাগাইতে পারে না, ফিটিং করতে পারে না, পরে ঝামেলা হয়। এই জন্য আমরা একদম ইজিতে দেখে দিলাম। সাথে আপনি শুধু একটা হটগান মেশিন লাগবে। হটগান মেশিন দিয়ে আপনারা এইভাবে হিট দিয়ে আস্তে 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 করে আপনার পুরাটা কাবার ছুটে নেবেন। আমরা এর আগে খুলছি ওইটা, এই শর্ট ভিডিওর মাধ্যমে দেখাবো কিভাবে হিট দিয়ে খুলছি। এইভাবে হিট দিয়ে খুলে আপনারা ভালো করে আপনারা এইগুলো এই জায়গাটা পরিষ্কার করে নেবেন। পরিষ্কার করে যখন আবার ফিটিং করবেন এই জায়গাটা কালো স্প্রে করে নেবেন, নাহলে কিন্তু সাদাটা দেখা যাবে। এইভাবে কমপ্লিট করবেন। আর আপনারা এই যে দেখেন স্পিকারের কয়েলটা মূলত আমরা বাইরেটা দেখা যায় 8 ইঞ্চি 2.5 ইঞ্চির মতো, কিন্তু অরিজিনালভাবে 2.5 ইঞ্চি না, থাকে হলো 2 ইঞ্চি। ঠিক আছে, এটা 2 ইঞ্চি কয়েল থাকে। আপনারা এটা দেখতেই পারতেছেন 2 ইঞ্চি কয়েলের ফুল লেয়ার কয়েল। এই কয়েলটা আমরা এখন এটা খুলবো, খুলে তারপর এটা আপনার নতুন করে আমরা আবার রিপেয়ার করব। এটা রিপেয়ার করে আবার যে ভাই এটা পাঠাইছে ওই বাইক আমরা আবার রিটার্ন পাঠাবো। আর এটা মূলত কি আপনার জারানি অনেকে বোঝে না, এই বাইকে কি করছে আপনার মাইক সেট দিয়ে লাইন দিয়ে দিছে। এটার কথা বুঝছেন? মাইক সেটে তো আপনার বোঝেনি তো, যারা মাইক সেট ব্যবহার করেন তারা অবশ্যই জানেন যে মাইক সেটের ভিতরে আলাদা ট্রান্সফর্মার থাকে। ওই ট্রান্সফর্মার হয়ে স্পিকারের লাইন ঢোকে। ওনায় কি করছে ওই লাইনটা ডাইরেক্ট দিয়ে দিছে, এই জন্য স্পিকারের কয়েলটা কেটে গেছে ভুলের কারণে। এই জন্য এটা আমরা আবার নিজেরা সুন্দর করে অরিজিনাল কয়েল আমাদের কাছে আছে, আমরা ওইভাবে মেরামত করে দিচ্ছি। আপনারা চাইলে এরকম পাইনারি স্পিকার নিজেও বানতে পারবেন এই ভিডিও দেখে, আবার চাইলে আমাদের কাছে পাঠিয়ে দিতে পারেন, আমরা করে দিতে পারবো। ঠিক আছে, প্রথমে কয়েলটাকে আপনারা এভাবে হিট দিবেন। এভাবে কয়েলটাকে পুরোপুরি হিট করবেন। হিট করে আটাটাকে নরম করতে হবে। আটাটা নরম হলে আপনারা এটা ইজিতে খুলে যাবে। এই যে দেখেন আটাটা আস্তে আস্তে নরম হইতেছে। ঠিক আছে, এইভাবে আটাটা নরম হলে কয়েল আপনারা আপনি খুলে যাবে। দেখেন কিভাবে খুলবেন। আমার টেকনিকটা আপনারা লক্ষ্য রাখেন, এভাবে হলে আপনারা ইজিতে খুলতে পারবেন। হিটের পাশাপাশি আপনার মনে করেন এই টেকনিকগুলো অনেকে দেখায় না, অনেকে মনে করেন আপনারা 1500-1600 টাকা বিল করে ভাই আমাদের এখানে পাঠিয়ে দিবেন। আমি বলতেছি পাঠানো দরকার নাই, আপনারা নিজেরা একটু চেষ্টা করলে পারবেন। সামান্য একটু কাজ, এই কাজটা হয়তো করতে বেশি সময় লাগবে না, ঘন্টাখানিক লাগবে একটা কয়েল পাল্টাতে। এই ঘন্টাখানিকের কাজের জন্য আমাদের কাছে পাঠাবেন কেন? নিজে করার চেষ্টা করবেন সবসময়। চেষ্টা করলেই সবই হয় ভাই, বুঝছেন? সবাই একটু চেষ্টা করবেন। এটা প্রচুর গরম হয়ে গেছে। কয়েলটাকে তুলে আবার ফিরে একটু ওয়াশ করতে হবে। ওয়াশ না করলে ভিতরে ময়লা টয়লা থাকলে আবার বাজাইলে আওয়াজ হবে। নোজ প্লাসটা নিয়ে আসো। এটাকে আস্তে আস্তে করে আপনারা উপর দিকে তুলতে পারবেন। আর একটা মোটা লেয়ার তো হয়তো আসবে না, আসলে নোজ প্লাস দিয়ে ব্যাকা করে বাইর করতে হবে। প্রথমেই আগে আপনারা কয়েলটাকে এই যে এইভাবে আমার মতো আপনারা কয়েলটাকে একটু পাতলা করে নেবেন। ঠিক আছে, এই যে এরকম পাতলা না করলে এটা ফুল লেয়ারের কয়েল থাকে তো
অনেক মোটা থাকে, এটা এই দিকটা বাইরে হইব না। আপনি একটু পাতলা করলে কয়েলটা একদম ইজিতে বাইরে যাব, ঠিক আছে। এইভাবে এই যে দেখেন আমি বাইর করছি তামাগুলো। বন্ধুরা দেখেন আমার বড় ভাই কিভাবে কয়েলটাকে পুড়েছে। কয়েল ভিতরে পুরা ভিতরে ভাইজা রয়েছে। দেখেন কয়েলটার অবস্থা কি করছে। এটা বাজায় এরকম ভাবে কাটা সম্ভব না। এটা হলো আপনার ভোল্টেজ ঢুকিয়ে দিছে, প্রায় 110 ভোল্ট 20 ভোল্টের মতন ঢুকিয়ে দিছে। এই জন্য এটা আপনার কয়েলটার অবস্থা দেখেন কি একটা অবস্থা। এখন দেখেন আমাদের দ্বিতীয় স্টেপ শেষ। প্রথম স্টেপ ছিল এটার উপরের কাভারটা খোলা, এটা হলো প্রথম স্টেজ। আপনি এটা কাভারটা খুলবেন। দ্বিতীয় স্টেজ কয়েলটা পরিষ্কার করবেন, এরপর পরিষ্কার করে কয়েলটা বের করে তৃতীয় স্টেজ হইলো আপনার ভিতরে যা আছে এগুলো সব ময়লা পরিষ্কার করবেন। আর চতুর্থ স্টেজে আমরা আবার ফিরা কয়েল বসাবো। পাইনারি স্পিকারটা সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে। আর এই যে কয়েল লাগানো দেখেন পুরো কমপ্লিট। আমরা একদিন পরে চেক করতেছি, কেন আমরা আটাটা ভালো করে শুকাইছি। তারপরে আমরা একটু বেস দিয়ে আপনাদের লোড দিয়ে দেখানোর জন্য আমরা এই আর কি আমরা আটাটা শুকিয়ে তারপরে আমরা ইয়া করলাম। আমরা কালকে বাঁধছিলাম এটা, আজকে এটা চেক দিতেছি। দেখেন এটার বেস কোয়ালিটিটা খালি দেখেন। এই যে চেক করতেছি দেখেন এটা আপনি দেখেন আমরা কয়েলটা যে লাগাইছি অরিজিনাল পাইনারের কয়েলটা লাগাইছি একদম সেম আগের মতন কোয়ালিটি হয়েছে। আর আগের মতনই বাজে, একদম পুরো সম্পূর্ণ আগের মতন বাজে। দেখেন আপনার অবস্থা কি, টেবিল কাঁপে ফেলছে। ঠিক আছে, একদম মানে আপনার অরিজিনাল যেভাবে চাইতেছেন সেভাবে কয়েল বাইন্ধে দেওয়া যাবে। আর আপনাদের এই ভিডিওটা তো পুরো সম্পূর্ণ বুঝিয়ে দিলাম কিভাবে আপনারা পাইনারি স্পিকার বানবেন। অনেকেই পাইনারি স্পিকারের ভিডিও অনেকেই চায়, কিন্তু ভিডিও আমিও সার্চ দিছি ইউটিউবে, অনেকের কাছে দেখলাম যে এরকম কাজের কোনো ভিডিও নেই। এই জন্য আমি আপনাদের দিলাম যাতে আপনারা সহজে কাজ করতে পারেন, নিজেরাই ঠিক করতে পারেন। আর সব শেষে এটা দেখেন, এটার এই যে এখানে পুরোটা রাউন্ড করে আঠা মারবেন, আর এটার ভিতরে রাউন্ড করে আঠা মারবেন। এটা ক্যাপটা লাগানোর পরে এটার ভিতরে ভারী কিছু দিয়ে রাখবেন যাতে এটা আপনি না উঠে আসে আর ভালোভাবে ফিটিং হয়। ঠিক আছে, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভাই ইলেকট্রনিক্সের সাপোর্ট করবেন, আমরা আপনাদের নতুন কিছু দেখানোর চেষ্টা করব। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।